আমরা পালাইয়া দিদিমার বাড়ি গেছি হ্যাঁ আমরা মায়ে পালাইয়া দিদিমা তার বাড়ি গেছি কবে গেছে? মা ছাড়া ৩ সন্তান, অসুস্থ শাশুড়ি ও সংসারের বোঝা কাঁধে। সংগ্রামের আরেক নাম নৃপেন্দ্র সরকার। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে প্রতিদিন নতুন করে লড়াই করছেন দুধপাতিলের সুভাষনগর এলাকার বাসিন্দা নৃপেন্দ্র সরকার। প্রায় ২ বছর ধরে স্ত্রী অনিমা রানী সরকারের অনুপস্থিতিতে ৩ ছোট সন্তান এবং অসুস্থ শাশুড়িকে নিয়ে একাই সংসারের হাল ধরে রেখেছেন তিনি। একদিকে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, অন্যদিকে সংসারের আর্থিক টানাপোড়েন, সব মিলিয়ে তার জীবন যেন এক অবিরাম সংগ্রামের গল্প। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অনিমা রানী সরকার পরিবারের বাইরে রয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভিডিও ও রিল প্রকাশ করে তিনি সক্রিয় থাকলেও সন্তানদের দেখাশোনায় তার কোনো ভূমিকা নেই বলে অভিযোগ উঠেছে। এ বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। নৃপেন্দ্র সরকারের দাবি, বিষয়টি নিয়ে তিনি মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়েছিলেন, তবে অভিযোগ গ্রহণ করা হয়নি বলে তার অভিযোগ। ফলে প্রশাসনিক সহযোগিতা না পেয়ে তিনি আরো অসহায় হয়ে পড়েছেন। সংসারের প্রতিটি দায়িত্ব এখন একাই সামলাতে হচ্ছে নৃপেন্দ্রকে। ভোর থেকে রাত পর্যন্ত সন্তানদের খাবার, পড়াশোনা, চিকিৎসা এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি অসুস্থ শাশুড়ির দেখভালও করতে হচ্ছে তাকে। সীমিত আয়ের মধ্যে এত বড় দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট দেয় সন্তানদের প্রশ্ন। প্রতিদিন তার বাবার কাছে জানতে চায় মা কবে বাড়ি ফিরবে, কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পান না নৃপেন্দ্র। সন্তানদের চোখে মায়ের অপেক্ষা আর বাবার নীরবতা যেন এই পরিবারের বেদনাময় বাস্তবতাকেই তুলে ধরে। আমরা পালাইয়া দিদিমার বাড়ি গেছি হ্যাঁ আমরা মায়ে পালাইয়া দিদিমা তার বাড়ি গেছি কবে গেছে? বেজান দিন হয়ে গেছে। আই না তোমরা মারে আওয়ার লাগে কইছো না? কইছি হুম কইছি কেটা কইছো? আইতা না কইছি না হুম আইতা না কোন লাগছে পড়া? আমি তো খুব থানাত গেছি। থানাত যাওয়ার পরে থানার একজন ম্যাডাম আসলাম, ম্যাডামে কইছেন তুমি কোর্ট থেকে একটা পিটিশন লেখাই আনি। তা আমি গেছি অটো লইয়া পিটিশন লেখাই আনছি। আনার পরে ওসিরে দিছি। ওসি তাই হয় তুমি সজীবে কোর্টও যাও আমরা এই কোর্টে গিয়ে তুমি কেস দাও। এরপরে কোর্টে গেলাম। কোর্টে গিয়ে তো আমরা তো ওখানটা লাইন হারান জানি না। উকিল দিলাম একজন, উকিলও কইছেন তোমার তখন ডিভোর্স দিতে লাগবো, ডিভোর্স লেটার কত লাগবো 10,000 টাকা। এবারে তাই না হলতার আসুন আমার বাচ্চাদের নাম, আমার নাম, এবারে আমার পরিবারের ফটো সব কিছু তাই রাখছুন, এখনও তাই আছে। পয়সা আমার আছে, পয়সা হয়েছে নাই, আমি কাজকর্ম করতে পারি না, বাচ্চাদের রাখিয়ে যেতে পারি না। ও তো এইরকম রয়ে গেছে। এখন তো চাই আর আমি, তারা তো এখন ইয়ে গেছে, এখন তো আমি চাই আর কিটা, এখন তো আমার চলাফেরা করতে লাগবো, বাচ্চাদের আমার লালন পালন করতে লাগবো, বাচ্চাদের লেখাপড়া করাইতে লাগবো। বাচ্চাদের ভবিষ্যৎ আছে, আমরা 3-4টা মানুষের ভবিষ্যৎ কোনো দিকে যাইতে পারি না। বাচ্চাদের রাখিয়া নিজে তো সব কিছু মেনটেন করি। এখন তখন আমার তো এইরকম চলে তো হতো না, আমার তো সংসার করতে লাগবে, আমার তো একজন মানুষ লাগবে। মায়ের 6টা বিয়া হয়েছে, তারা গ্রাম থেকে গ্রামে মাইছে খেদাইয়া বা হইয়া দিছে। তার মা 12 বছর নিখোঁজ আছে। এরপরে তার বোন আর 3জন ওলা বাঙালি মানুষের লগে বিয়া হইয়া বাচ্চা 2-3টা আছে। এখন তারা বেঙ্গালুর মুসলমান মানুষের লগে তারা আছে, ভিডিও বানায়, ইনস্টাগ্রামে ভিডিও বানায় আর ফেসবুক করে। তারা অন্য বিপরীতে সব মত খায়।